জয় মা। এখন তারাপীঠ থেকে মাকে পুজো দেওয়ার পর এবার রওনা দিলাম মা কামাখ্যাকে দর্শন করতে। আর এখন আমি ট্রেনের মধ্যে আছি। সরাইঘাট রামপুরহাট থেকে আমি চেপেছি। খুব ভালো ট্রেন। এই ট্রেনে আমি সবসময় যাতায়াত করি আসামে যাওয়ার জন্য, মানে মা কামাখ্যার কাছে। আমি অনেকবার মা কামাখ্যাকে দর্শন করেছি। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে। খুব ভালো টাইম, সময় খুব ভালো। আর সকালে পৌঁছানোর টাইম সকাল 9:30 কামাখ্যা। আর কামাখ্যা স্টেশন থেকে মন্দিরে টাইম লাগে মাত্র 20 মিনিট। ভাড়া 500 টাকা। আপনি গুয়াহাটি স্টেশনেও নামতে পারেন, গুয়াহাটি থেকেও আপনার কাছে হবে। সেখান থেকে একটু দূর হয়, 40 মিনিটের মতো টাইম লাগে। ভাড়া 700 টাকা। 2 ঘন্টা সেভ হয় মা কামাখ্যা স্টেশন থেকে। আর এই দেখছেন মা কামাখ্যা স্টেশন, খুব সুন্দর। এখন আমরা পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছি অটোতে করে। অটো ভাড়া এই জায়গা থেকে নেয় 500 টাকা মন্দির পর্যন্ত। আর আরেকটা কথা বলার আছে, আপনারা মন্দিরে যদি কেউ থাকেন, ওই জায়গায় স্মোক একদম অ্যালাউ নেই। ড্রিঙ্কস আপনারা করতে পারবেন না। ননভেজ কোনো খাবার ওখানে চলবে না। পান বিড়ি গুটখা কিচ্ছু চলবে না। যদি এটা ধরা পড়া যায়, পুলিশ প্রশাসন থেকে 1000 থেকে 10,000 পর্যন্ত জরিমানা হতে পারে। আর এই জায়গায় আমি ছিলাম, এই জায়গায় ভাড়া 700 টাকা লাগে। আমি সেই জন্যই উপরে ছিলাম। উপরেতে ভাড়া একটু কম, 700-600 টাকায় হয়ে যায়। আমি 700 টাকা ভাড়াতে আমি থেকেছি। আর এটি হলো মন্দিরে যাওয়ার রাস্তা। আমাদের রুম থেকে মন্দির বেশি দূর না, মাত্র হাঁটা পথে 10 মিনিট। এটা মায়ের মন্দির, মা কামাখ্যা মন্দির যাওয়ার পথ। 2 সাইডে স্টল, সোজা রাস্তা, পাহাড়ের উপর দিয়ে উঠে যেতে হয়। এই ডান দিকের এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হলো বাবা ভৈরবের মন্দির। এই জায়গায় বাবা ভৈরব বিরাজমান। আর এই জায়গা থেকে সোজা রাস্তা মায়ের মন্দির পৌঁছানোর, মা কামাখ্যা মন্দির। আমি বেশি মা উচ্চারণ করি, এই জন্য আমি মাকে নাম ধরে ডাকতে চাই না। কেননা আমরা আমাদের নিজেদের মাকে নাম ধরে ডাকতে পারবো না। সেখানে এই মাকে কি করে নাম ধরে ডাকতে পারি? সে হলো আমাদের জগৎজননী মা। আর এই জায়গা দিয়ে সোজা যাওয়ার পর সামনের যে মেন গেটের ঠিক ডান দিকে 1 নম্বর ডালা আছে। আপনারা সেখান থেকে ডালা নিতে পারেন। কেননা তাদের ব্যবহার, তাদের কানা সব কিছু খুবই ভালো। তারা খুব ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, সব কিছু ভালো। আর এই জায়গায় একজন পান্ডা আছে, সেই পান্ডাকে দিয়ে আমি পুজো দেই। পান্ডা মানে সেবাইক বলতে পারেন, না পুরোহিত বলতে পারেন। সেই পুরোহিতের নাম হলো মুন শর্মা। খুব ভালো মানুষ। খুব ভালো করে পুজো দেয়। তারপর পুজো দেওয়ার পর ওখানে ভোগের ব্যবস্থা করে দেয়, সব কিছু করে দেয়। আমি অনেক বছর ধরে ওনাকে দিয়ে পুজো দিচ্ছি এই মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছেন, এটাই হলো মায়ের মন্দির, এই জায়গাটা। আর মায়ের চূড়া, মেন গর্ভগৃহের মেন চূড়া। আর এই দিক দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে আপনার ভিআইপি লাইন, এই সাইডে ভিআইপি লাইন। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, আপনারা এখানে আসলে গর্ভগৃহের ভিতরে আপনারা কখনো মোবাইল ইউজ করতে পারবেন না। মোবাইল নিয়ে যাওয়া টোটালি বারণ। ভিডিও করতে পারবেন না। মোবাইল নিয়ে যেতে পারবেন, আমি সেটা ভুল বললাম, ক্ষমা করবেন। মোবাইল নিয়ে যেতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না, তাহলে আপনার ফাইন হবে আর মোবাইল বাজেয়াপ্ত করবে এই জায়গায়। কেননা গর্ভগৃহের মায়ের যে রূপ, ওই রূপে কোনো ছবি তোলা যায় না, কখনো সেটা হবে না। সেই জন্য এই জায়গায় ছবি তোলা টোটালি বারণ। এটা হলো মায়ের চূড়া। আর এই মানুষটাকে দেখছেন, এনার নাম হলো শ্যামল কাকু। আমাদের জয় মা তারা নাম তোমরা গ্রুপের প্রেসিডেন্ট। খুবই ভালো মানুষ, একজন মা ভক্ত বলতে পারেন। আমি যেখানে যাই মাকে দর্শন করতে, নয়তো উজ্জয়িন, বাবা বিশ্বনাথ, যেখানেই গেছি উনি আমার সঙ্গে গেছেন। কালী পুজোর টাইমে তারাপীঠ উনি আমার সঙ্গে থাকেন। আর এই মাটাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো মা দুর্গা, আমাদের মা কামাখ্যা। এই জায়গায় বিরাজমান মা কামাখ্যা। এটি একটি কাচের মধ্যে মাকে রাখা হয়েছে, কাচের গেট আছে, গেটের ভিতরে মা আছে, মা দুর্গা। দেখতে পাচ্ছেন মা কামাখ্যা আমাদের। আর
এই সোজা এই মন্দিরটি এত ভালো, এত খুব সুন্দর, আপনারা যদি যান ওখানে আপনাদের খুবই ভালো লাগবে। কেননা আহ, একদম পুরনো দিনের মন্দির, অনেক বহু প্রাচীন মন্দির, পাহাড় কেটে কেটে মন্দির তৈরি করা হচ্ছে এই জায়গায়। আর এই জায়গাতে আপনাদেরকে ধূপ ধূপ দেওয়া, আরতি দেওয়া সব কিছু আপনাদেরকে এখানেই করতে হবে। মা কামাখ্যা মন্দির ভিতরে অন্য কোথাও অ্যালাউ নেই, এই জায়গায় আপনাদেরকে করতে হবে। আর এই জায়গাতে আরেকটি জিনিস যেটা বলার আছে, এই টাইমে মন্দির প্রচুর ফাঁকা থাকে। আমি ডিসেম্বরে মাকে দর্শন করেছিলাম, এই টাইমে অনেক ফাঁকা থাকে। কিন্তু আপনি যদি অম্বুবাচীর টাইমে আসেন, প্রচুর মানুষের সমাগম হয়। কিন্তু একটা জিনিস এখানে বলার, ওই টাইমে মায়ের মন্দির বন্ধ থাকে 3 দিনের জন্য, অম্বুবাচীর জন্য। কিন্তু তখন যদি আপনারা আসেন, বহু সাধু সন্ন্যাসী এই জায়গায় আসে, বিশাল বড় মেলা হয়, প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর সাধু সন্ন্যাসীদের সমাগম হয়। এটা হলো গণপতি বাবা। এই জায়গায় আপনার পুজো শেষ হওয়ার পর বাবা গণপতিকে দর্শন করতে হবে, তারপর নারকেল ফাটাতে হবে এই জায়গায়। আর এই দিক দিয়ে মানে পুজো কমপ্লিট হওয়ার পর এই দিক দিয়ে আপনাকে পুরো মন্দিরটা একটা পরিক্রমা করতে হবে, নয়তো আপনার পূরণ হয় না। এটা এই জায়গাকার পুরোহিত মশাইরা বলে। আর এটা জেনারেল লাইন, এই উপরটা আপনারা ডান দিকে যেটা দেখলেন জেনারেল লাইন বলতে পারেন, তার পাশে ভিআইপি লাইন। এটা হলো জেনারেল লাইন এই বাঁ দিকের, তার আগেরটা দেখলেন ভিআইপি লাইন। আর এই জায়গায় পাঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বলির জন্য রাখা হয়েছে পাঠাগুলোকে। এই জায়গায় যত মানুষের মানত থাকে এই জায়গায় পাঠা রেখে দেয়, তারপরে একটা সময় থাকে, ওই সময়ে এই পাঠাগুলোকে বলি দেয়, আর সেই টাইমটা বলে দেয়। আর উপরের দিকে পুরো জেনারেল লাইন। আর এই সোজা আপনার যাওয়ার পর ডান দিকে যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা হলো বলি দেওয়ার জায়গা। আর এই যে বড় দেখছেন কাঠামো, এই কাঠামোতে আগে মহিষ বলি পর্যন্ত দেওয়া হতো, পাঠা মহিষ বলি। এটা পুরনো, এখন এটা ইউজ করা হয় না, এটা এখন বন্ধ বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র পুজোর জন্য এটা ইউজ করা হয়। আর এই কাঠামোতে এখনও বলি হয়, পাঠা বলি এই জায়গায় প্রত্যেক দিন হয়, প্রচুর বলি হয়। আর আপনারা এই জায়গাটা দেখছেন, এটা হলো পুরো পরিক্রমা করতে হয়। আমিও যে টাইমটায় পরিক্রমা করছিলাম সেই টাইমে এটার ভিডিও করেছি, করে আপনাদেরকে দেখানোর জন্য। আরেকটা জিনিস যেটা বলার আছে, আপনারা যখন এই জায়গায় আসবেন চেষ্টা করবেন 5টা-6টার মধ্যে লাইনে দাঁড়ানোর জন্য। 5টার সময় লাইনে দাঁড়ালে, এটার আরেকটা জিনিস আছে, সূর্য যখন উদয় হবে তখন মন্দির খোলা থাকবে, আর সূর্য অস্ত যখন হবে তখন মন্দির বন্ধ হয়, তখন টোটালি মন্দির বন্ধ। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ভোরবেলা এসে পুজো দেওয়ার জন্য। আর জেনারেল লাইন ইউজ করলে, আপনারা যদি জেনারেল লাইনে যান তাহলে আপনাদের 1 টাকা লাগবে। আর আপনারা যদি ভিআইপি লাইনে দর্শন করেন মাকে, তার জন্য আপনাদেরকে 500 টাকা মাথা পিছু লাগবে। সেটা 500, আর তার থেকেও আগে যাওয়ার জন্য সেটা 1000 টাকা। কিন্তু 500 টাকা ম্যাক্সিমাম চলে। এবার যেরকম আমার হয়েছে 1000 টাকা লেগেছিল, কেননা আমি খুব লেট করে মাকে দর্শন করতে গেছিলাম। তখন বাজে, আমি ট্রেন থেকে পৌঁছানোর পর 10:30, 11টার সময়, 10:30টায় পৌঁছালাম। তারপর 11টা, 11:30টার সময় আমি মাকে দর্শন করতে গিয়েছি ওই জায়গায়, সেই জন্য আমার 1000 টাকা লেগেছিলো, টাইম বেশি নেই। কিন্তু একটা জিনিস যেটা বলার আছে, এই জায়গায় আসলে আপনারা ভোর ভোর আসলে আপনাকে 1 টাকাও আপনার লাগবে না, বিনা পয়সায় আপনি মাকে দর্শন করতে পারবেন। মাকে দর্শন করার পর আপনি চলে আসতে পারবেন। কিন্তু মাকে ভিআইপি লাইনে গেলে আপনার 500 থেকে 1000 টাকা লাগবে। কিন্তু ডিফারেন্সটার কথা আমি বলছি, ডিফারেন্স যেটা হয় যে জেনারেল লাইনে হলে আপনার সময় লাগবে মন্দিরে ঢোকা থেকে পুজো শেষ হওয়া পর্যন্ত আপনার 2.5 ঘন্টা। আর ভিআইপি লাইনে গেলে আপনার ম্যাক্সিমাম, আমার যেটা টাইম লেগেছিল 1.5 ঘন্টা। এটাই হলো 1 ঘন্টা ডিফারেন্স থাকে, তার থেকে একদম বেশি থাকে না। আর এই জায়গায় প্রচুর দর্শনার্থী আমাদের সারা পৃথিবী থেকে আসে, বিশেষ করে ভারতবর্ষ থেকে আসে। খুব সুন্দর সবাই আসুন আর মাকে খুব ভালো করে পুজো দিন, কেননা এই জায়গায় পুজো খুব সুন্দর করে হয়। সবাই মাকে খুব ভালো করে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর আরেকটা জিনিস বলার আছে, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এ কে জানেন? ইনি হলো আমাদের বাবা বিশ্বকর্মা। এই বাবা বিশ্বকর্মা এই মন্দিরটা তৈরি করেছিল। আর এখানে আসলে আপনার মনের মধ্যে
একটা আলাদা ফিলিংস আসবে, মন শান্তি হয়ে যাবে, ভাববেন যে মাকে পুজো দিতে যাবো, অনেক কিছু চাইবো, অনেক কিছু দরকার, কিন্তু আপনি সেখানে যাওয়ার পর সেই জিনিসটা চাইতে পারবেন না। আপনার মনের মধ্যে, যেটা আমার মনের মধ্যে হয়, এটা আপনাদের মধ্যে হবে কি না সেটা আমি জানি না, কিন্তু তখন সেই জিনিসটা আপনি চাইতে পারবেন না। তখন আপনার মনের মধ্যে একটা জিনিসই আসবে, মুখের মধ্যে একটা কথাই আসবে মায়ের সামনে আসার পর, মা, এই সারা জগৎকে তুমি ভালো করে রাখো, তুমি সৃষ্টিকর্তা, তুমি সব কিছু, সবাইকে খুব ভালো করে রাখো। আর মায়ের কাছে আসলে এখানে মা কাউকে খালি হাতে ছাড়ে না, মানে খালি হাতে এখান থেকে যেতে দেয় না, কিছু না কিছু মা তাকে দেবে। মা জগজ্জননীর মা, সবার রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করছে আমাদের মা কামাখ্যা। আর আরেকটা জিনিস আছে, মা কামাখ্যা হলো আমাদের তন্ত্র সাধনার দুটো জায়গা নাম আছে প্রচলন আমাদের ভারতবর্ষে। একটা হলো মা কামাখ্যা, সেখানে তন্ত্র সাধনা খুব ভালো করে হয়। আর আরেকটা হলো তার মা, তারাপীঠ, সেখানেও তন্ত্র সাধনা খুব ভালো করে হয়। এটাই হলো আমার বলার ছিল। আর এই মন্দিরে আপনারা একবার হলেও মাকে দর্শন করতে আসুন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন, একবার হলেও জীবনে। আপনি যতদিন বাঁচবেন মাকে যদি না দর্শন করেন, তাহলে আপনাদের মনের ভেতর যে কামনা বাসনা কিচ্ছু থাকবে না। কেননা এই জায়গায় একবার হলেও মানুষকে আসা দরকার। আর আরেকটা জিনিস, মা যদি না চায় তাহলে কি করে আসবে? আমি সেই জন্য মাকে সব সময় বলি যে মা, সবাইকে একবার হলেও এখানে তুমি বোলাবা দাও, তুমি না বললে কেউ আসতে পারবে না। আমি এই জায়গায় আসলে 3 দিন থাকি, 3 দিন থেকে মায়ের এই জায়গায় এসে আমি সাধনা সাধনা করি। আমি এটা বলতেই পারেন, মাকে সাধনা করি, এই জায়গায় ধ্যান করি, সকাল থেকে অস্ত যাওয়া পর্যন্ত মায়ের মন্দিরে আমি থাকি, এই জায়গায় ভোগ খাই। আরেকটা জিনিস আছে, এই জায়গায় আপনি যদি আসেন মায়ের কাছে, একদিন মা কামাখ্যার ভোগ খাবেন, আর আরেক দিন নিচেই ইস্কন্দের আছে একদম পেঁয়াজ রসুন ছাড়া খাবার, সেখানেও আপনারা খেতে পারবেন। এটা হলো শখ, মানে মায়ের ভোগ শেষ হয় আপনার, শুরু হয় আপনার 12টার সময়, মন্দির বন্ধ হয়, বন্ধ থেকে 2টো পর্যন্ত মন্দির টোটাল বন্ধ। 2টোর পর থেকে ভোগ শুরু হয়, আপনি তখন থেকে মায়ের ভোগ খেতে পারবেন। আর যে মন্দিরটার কথা বলছি, বাইরে যে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে আপনি বিকেল 4টে পর্যন্ত সেখানে আপনি ভোগ খেতে পারবেন। আর এই যে পায়রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো কারো কিছু কিছু মানত থাকে, সেই মানতের জন্য এই পায়রা বলুন, তারপর আপনার পাঠা বলুন, সব এই জায়গায় কেউ ভাবে যে আমি পাঠা বলি দেবো না, এই জায়গায় ছেড়ে দেবো মায়ের উদ্দেশ্যে, তখন সে বলি প্রথা কেউ কেউ পছন্দ করে না, সেই জন্য কেউ পাঠা এই জায়গায় ছেড়ে দেয় মায়ের কাছে। আর কেউ কেউ পায়রা কেউ কেউ ছেড়ে দেয় এই জায়গায় বলির জায়গায়, কেননা সবাই তো পছন্দ করে না পাঠা বলি দেওয়া, মোষ বলি দেওয়া, সেই জন্য তারা এইভাবে এই জায়গায় দেয়। আর আরেকটা খুব ভালো জিনিস আসামের মানুষদের জন্য আমি এটা বলবো, আসামের মানুষরা এত ভালো যে এই জায়গায় পাঠা বলুন, পায়রা বলুন, কেউ একটা ধরে না, কেউ খায় না। সেটা কিন্তু আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু এই জিনিসটা প্রচুর হয়। আপনি যদি এইভাবে ছেড়ে দেন, তার পরের দিন দেখবেন রাস্তা থেকে ওই পাঠাটাকে তুলে নিয়ে গিয়ে, নয়তো পায়রাটাকে তুলে নিয়ে গিয়ে কেটে বাড়িতে পার্টি করছে। এই জিনিস প্রচুর আছে, কিন্তু আপনি আসামে মা কামাখ্যার এই জায়গায় যদি আসেন, কোনোদিনও পাবেন না। আর এই জায়গার মানুষ একটাই বলে যে সে আমাদের সৃষ্টিকর্তা, সেই আমাদের মা, সেই আমাদের পেটের ভাত দিচ্ছে, বাঁচাচ্ছে, কতদিন মানুষ বাঁচবে, কতদিন থাকবে, সব কিছু তার উপরেই নির্ভর করে। এটাই বলবো আমি, আপনারা একবার হলেও আসুন, মাকে দর্শন করুন। আর আরেকটা জিনিস বলার আছে আমার, যে আপনারা যেখানেই কোনো তীর্থস্থানে যান, মেয়েরা যদি হন শাড়ি নয়তো পায়জামা পাঞ্জাবি পরে যান, আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে যাবেন, নয়তো পারলে একটা ধুতি ইউজ করবেন, কেননা এটা আমাদের সনাতন ধর্মের প্রথা। আমরা ধুতি পাঞ্জাবি আমাদের পরা উচিত, আমিরের শাড়ি, এই দুটোই হলো আমাদের ঐতিহ্য। কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারে গিয়ে
আমাদের যে যে জিনিস কালচার সেটা ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি। সেই জন্য সবাইকে আমি বলছি যে আমার তরফ থেকে মায়ের কাছে যখন যাবেন এটা পড়ে যাবেন, জয় মা, জয় মা কামাখ্যা।